আধা ঘন্টা নামাজ পড়বো, আমি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবো। এই তোর সময়টাকে কে কাটলাম? আমি কাটলাম। কাইটা কাইটা আমি ভাগ করলাম আমার কাজ। তো ইমাম শাফি বলছে তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলাই, আর নাই তো সময় তোমাকে কাটতে 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 তোমার উপর দিয়া সে চলেই যাবে। আল ওয়াক্তু সাইফুন কাতিউ, সে তোমাকে কেটে কেটে চলে যাবে। তোমারে ঘুমে রাইখা সে 6 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন না? তুমি শুইছিলা 10টা বাজে, তুমি উঠা দেখো বাজে 6টা, তো 6 ঘন্টা কই গেল গা? 8 ঘন্টা কই গেল গা? সময় তোমার। আমরা যে দুনিয়ায় কথা বলি ভাইয়া, বলেন আমরা অনেক সময় বলি যে ভাই 1 মিনিট, 1টা মিনিট দাঁড়ান, আইতেছি, মানে আমি মোবাইলটা থুয়ে আইছি, ঘরে লই এই আইতেছি 1 মিনিট। আচ্ছা কি বলেন, এটা আমরা বলি না? তাই এখন বললে কি হয়? সে না দাঁড়াইলো, কিন্তু সময় 1 মিনিট যে বলছি, 1টা মিনিট, সে কি দাঁড়াইছিনি? সময় বলে না দোস্ত, আপনি দোস্ত খারাইছে ঠিক, আমি দাঁড়াবো না, আমি যাইতেছি সামনের দিকে, আপনি আইয়েন, আপনি সামনের মিনিট ধরেন, আপনি পরবর্তী 3 মিনিট ধরেন, এটা আর পাইতেন না, এই মিনিট আর পাবেন। আমি থামবো না, কোন অনুরোধে আমি থাম, আমি 1 সেকেন্ডের জন্য থামি না, আমি 1 পলকের জন্য থামি না। কাজে লাগাইলেও শেষ, না লাগাইলেও শেষ। যুবক ভাই, তোমরা যারা আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দোস্ত তোমাদেরও এখন 11টা বাজে, 11টা 10। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর দয়ায় আমাদেরও কিন্তু 11টা 10ই বাজে। তুমিও আগাও নাই, আমিও পিছাই নাই, আমিও পিছাই নাই বাপ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, দুনিয়া থেমে ডুবেই যায়, সূর্য ডুবেই যাবে, কারো জন্য থামবে না। চাঁদ ডুবেই যাবে, রাত ভোর হয়েই যাবে, দিন অন্ধকার হয়েই যাবে, কারো জন্য থামবে না, কারো সময় নাই রে বাপ। প্রত্যেকেই নিজের কথা ভাবি, আমার কথা আমি শেষ করে দিচ্ছি আর অল্প। প্রত্যেকেই নিজের কথা ভাবি বন্ধু, কারো জন্য কেউ থেমে থাকে না রে বাপ। তোমার জন্য আমি থেমে নাই, আমার জন্য তুমিও থেমে নাই। তোমরা ছেলেরা ধোঁকা খাইও না, এই বন্ধু নামের শয়তান যে তোমার 1 ওয়াক্ত নামাজের কথা বলে না, বন্ধু নামের যেই দুষ্ট তোমারে মোবাইলে ছবি দেখায়, নর্তকীর নাচ দেখায়, তোমারে হাসি ঠাট্টা করে জিন্দিগি তামসায় নষ্ট করে, এই শয়তানের ফান্দে পড়ো না। কেউ থামবে না তোমার জন্য। আমি তো প্রায় বলি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন সিএনজি, 2টা মানুষ মনে করেন মরেই গেছে, রক্তে ভাসে গেছে রাস্তার এক সাইড, ঠিকই জ্যাম বাজ্যা গেছে মনে করেন, কিন্তু পরবর্তী পিছনের 100 গাড়ি প্রত্যেকেই খবর হয়তো জিগায় কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউর হাতে সময় নাই। এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে, কারো হাতে সময় নাই। তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নাই, কেউ থামবে না, কেউ থামবে না, দুনিয়া চলতেই থাকে। তোমার জন্য অপেক্ষা করার মতো টাইম কারো নাই। তুমি নষ্ট হয়ে গেলে, তুমি বরবাদ হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে, তুমি আখিরাতে বরবাদ হয়ে গেলে, পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না, তোমারই ক্ষতি হবে, তোমারই ক্ষতি। আমি জনগণের জন্য অনেক কিছু করছি, কিন্তু জনগণ আপনাকে কিছুই করতে পারবে না, কবরে কিছুই করতে পারবে না। আল্লাহ পাকের দয়া আর বন্দেগী ছাড়া কিছুই করতে পারবে না। আপনাকে এটা মনে রাখতে হবে, দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার, একসাথে মিলাই। প্ল্যানিং করলে কাজ সুন্দর হয়। পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি স্কুলে থাকতে, উইল বিগান ইজ হাফ ডান। কোন কাজ সুন্দরভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায়, আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল। এটাও আমরা পড়ছি ছোটবেলায়, স্কুলে থাকতে পড়ছি আমি। একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক। নিখুঁত পরিকল্পনা। ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন? হে নিখুঁত হিসাব দেয়, নিখুঁত হিসাব দেয়। প্রতিটা পিলারে কতটা রড, কতটুকু সুরকি, ইট, বালু, সিমেন্ট কি লাগবে না, সে এটার একুরেট এত বড় একটা বই দেয়, বিল্ডিং এর প্ল্যানিং এর বই। এটি 1-2 পৃষ্ঠা না, মনে 50 আমার বিল্ডিং এর দেখছি এতটি পৃষ্ঠা দিছে। আমি কিছুই বুঝি নাই, কিন্তু রাজমিস্ত্রি তারা
বা ইঞ্জিনিয়াররা, ওই সাইড যারা কাজ করে, এরা ঠিকই বোঝে এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে। নিখুঁত প্ল্যান, জীবনের পরিকল্পনা করেন। দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে। আমার স্ত্রীও ফেলে দেব না, আমার কবরও ফেলে দেব না, আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না, আমার জাহান্নামও যাব না, আখিরাতও নষ্ট হবে না। একসাথে করেন, একসাথে করেন মিয়া। আমি প্রায় বলি, মনে করেন আমি 2000 টাকা নিয়ে বাজারে গেছি, আমার ঘরে দরকার মাছ, তরকারি, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য। এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড়, আমিও কিনে লাইলাম 1900 টাকা দিয়া। মনে করেন একটা মাছ, ওমা তো আমনে ব্যাগ করলে এবারে পেঁয়াজ রসুন কি দিয়ে কিনবেন? আও কইও না তে বেটা কিনছে দেখে একটা জোশে কিনে লাইলাম। আরে দৌড় বেকুব বেটা, তে বেটা কিনছে দেখে বুঝি তুমি আর লাগা 1900 টাকা দিয়া মাছ কিনা লাগবে, তো তরকারি কিনবা কি দিয়া? কথা বলেন না, এটা কি বুদ্ধিমান? না। আমার টাকা 2000, আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয় টাকার ভিতরে মাছ কিনব, কারণ আমার আরো খরচ আছে, ঠিক কিনা বলেন না কেন? আমাকে একটা ছোট্ট করে হলো মাথায় একটা বুদ্ধি করতে হবে, প্ল্যান করতে হবে। আমি 600 টাকার ভিতরে মাছ কিনবো, আমি 400 টাকার ভিতরে তরকারি কিনবো, আমি 1000 টাকার ভিতরে বাকি মুদি মালগুলো এগুলো কিনবো। আমার একটা হিসাব থাকতে হবে না? তো আপনি হিসাব করেন, আমার দুনিয়া, আমার কবর, আমার আখেরাত আমি একসাথে করি। আমার হায়াত 60 বছর, আমার হায়াত ধরেন 70, যদি হায়াত পাই তাইলে আমি এক সেট সোফা, 2টা খাট, একটা ফ্রিজ, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, আর 2টা আলমারি, কয়টা নুনের বাটি, কাঁচের প্লেট, চায়ের কাপ, এই একটা ইট বালু সিমেন্ট টাইলসের একটা ঘর, 4টা রুম, 2টা বাথরুম, এ কদ্দুর মিলাইতেই দিয়ে আমার 60 বছর শেষ। তো বাহি খরচা কো কি হচ্ছে আসা, বাকিটা কই? আপনি যে দুনিয়া মিলাইতেই শেষ, আপনার এই কদ্দুর সংসার মিলাইতে যে 3 ফুট বিদেশ পাঠাইলেন, এতটি টাকা, 3 ফুটের টাকা, আপনার 60 বছরের কামাই করা টাকা, জমি বেচুন্না টাকা, আপনার বাবার দেওয়া ওয়ারিসি সম্পত্তির টাকা, এই সব শেষ করে হায়াত শেষ করলেন দুনিয়ার ঘর সাজাইতে। তো কবর কে সাজাবে? আখেরাত কে সাজাবে? এরে বাপ বলেন না, কে সাজাবে? আপনার কবর কে সাজাই দিবে? আপনার আখেরাত কে সাজাই দিবে? আচ্ছা, তারপরে আপনি বলেন, কোন বাবার মৃত্যুর পরে সন্তানরা এরপরে কি আর কোনো বাজার সদাই, কোনো ঘর সংসারের কিছু আর করেন? আপনি তো শেষ করে দিতে পারলেন না, তো লাভ হইল কি? হেই তো আপনার ফুতে আবার কি বাড়া বানতে আছে, মানে আবার রোজগার করতেছে, আবার বাজার করতেছে, তো লাভ হইল কি? বলেন না, লাভ কি হইল? আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, তো আজকে 2024 সালে আইসা এখন আমরা আমার বাবার মৃত্যুর পরে আর বাজার করি নাই, আমরা ঘর সংসারের কোনো ফার্নিচার কিনি নাই, তো লাভ হইল কি? আমার আব্বা তো শেষ করে দিয়ে যেতে পারে না, কেউ তো পারবে না, কেউ তো না বাপ। অতএব আমার কথার উপসংহারে আসেন। উপসংহারের কথা এটাই, আমি যে উদ্দেশ্যে পড়ছি, আমাদের এটা বোঝা উচিত, দুনিয়া আমার, কবরও আমার, আখেরাতও আমার, এই স্ত্রীও আমার, ছেলে মেয়েও আমার, ওদের ভালো দেখা এটাও আমার দায়িত্ব, কিন্তু আমার নিজের কবর আখেরাত দেখা এটা আমার এর চাইতে বড় দায়িত্ব। কারণ আমার পরেও তারা কামাই করার সুযোগ পাবে, কিন্তু আমার মৃত্যুর পরে আমি আর ইবাদতের সুযোগ পাবো না। আপনি মাটি হালাইয়া গেছেন, আপনার ফুতে ঠিকই বিল্ডিং করছে হইতে পারে, কিন্তু আপনি যদি কবর না সাজান, খোদার কসম আপনার কবর আপনার ফুতে সাজাইতে পারবে। আপনি শুধু ইট গাইতে গেছেন, আপনার ফুতে আইসা প্লাস্টার করতে পারবে, কিন্তু আপনার আখেরাত আপনার ফুতে সাজাই দিতে পারবে না, পারবে না রে বাপ। এই জন্য সবচেয়ে বেশি বুদ্ধিমান হলো আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের বক্তব্য হলো, মুমিন আখেরাতকে আগে রাখো, দুনিয়াকে তার পরে রাখো। তাইলে দুনিয়া যে দূর হইল হইল, বাকিটা এর পরের ওয়ালারা আশা করবে, কিন্তু আখেরাতটা 1 নম্বরে রাখাতে তোমার আখেরাত নিরাপদ হয়ে গেল, তোমার কবর সেফ হয়ে গেল, আখেরাত নিরাপদ হয়ে। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে,
আমার আব্বা, আমরা যাও আব্বার মৃত্যুর সময় 8 শতক জায়গা, 8 শতক বসত ভিটার জায়গা আব্বা রাইখা গেছে। আমরা 5 ভাই 3 বোন, তাহলে এই কদ্দুর জায়গার মধ্যে আমরা ঘর করবো কেমনে? 5 ভাই বা ঘর করবো কেমনে? কোন আলগা আলগা ঘর করবো? পর্দা পুশিদার জন্য তো আলাদা ঘর দরকার, শরঈ পর্দা পালন করতে হলে দরকার। তা আব্বা জমি তো ঠিক মতো বসতের দিয়ে যায় নাই, কিন্তু আব্বা প্রত্যেককে দিন শিখাইছে। বিনিময়ে কি হইছে? বিনিময়ে লাভ হইছে। এখন আমরা 5 ভাই দিনের কোনো না কোনো খেদমত, আমার প্রত্যেক ভাই মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় খেদমত করে। তো 5 ভাই যেখানে যা আল্লাহর কোরআনের কথা বলে, 2-4 শব্দ যাই আল্লাহ তৌফিক দেয়, আল্লাহর কসম আমার বাবার কবরেও প্রত্যেকের, আমাদের 5 ভাইয়ের এই আল্লাহর কথা বলার নেকি আব্বার কবরেও পৌঁছে, আমার আমলনামাতেও জমা হয়। আমারও লাভ হচ্ছে, বাপেরও লাভ হচ্ছে। আর বাবার মৃত্যুর পরে ঠিকই আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা ময়নামতি সাহেবের বাজার বলে ওইখানে জায়গাও কিনছি, ঘরও করছি, ফার্নিচারও কিনছি। এটি তো হইছেই, এটি তো আমার আব্বা না থাকাতে আটকায় যায় নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার বাবার লাভ তো হয়েছে যে আমার দিন শিখানোর বরকতে উনিও আমল নামার মধ্যে নেকি পাচ্ছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কাজটা মিলায় নেন, এখনো সুযোগ আছে।